দুটো ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে একটা ছেলে নাস্তিক, ভগবান মানে না, ঠাকুর মানে না, একদম ভগবানকে মানেই না। আরেকটা ছেলে সে খুব ভগবানকে মানে। এখন ছেলেটা রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে তার কি হয়েছে, একটা সামনে যে ছেলেটা ঠাকুর মানে না সে ছেলেটা হোঁচটকে পড়েছে একটা গর্তের মধ্যে পড়ে দেখছে এক ব্যাগ টাকা। টাকাটা নিয়ে এসে বলছে, দেখেছিস আমি গর্তের মধ্যে পড়ে গেলাম, দেখ আমার এক ব্যাগ টাকা। তুই তো সবসময় ঠাকুরের নাম, সবসময় ভগবানের নাম কীর্তন করিস, আর টাকা পেলাম আমি। কিছু দূর যাওয়ার পর যে সেটা ভক্ত, ভগবানের নাম সবসময় করে, সেই যেটার পায়ে এত বড় একটা কাটা ফুট। তখন তো ওই ছেলেটা, নাস্তিক ছেলেটা, তো আরও আনন্দে উৎফুল্ল হয়ে, দেখেছিস আমি ভগবানের নাম করি না, কিছুই করি না, আমি টাকা পেলাম, আর তুই সবসময় ভগবানের নাম করে চলছিস, আর তোর পায়ে কাটা ফুটল। ছেলেটা খুব দুঃখ পেল। ছেলেটার দুঃখ পেয়ে গুরুদেবের কাছে গেছেন। গুরুদেব, কীরকম বিচার, কেমন ভাবনা, কেমন ভগবানের রীতিনীতি আমার মাথায় ঢুকছে। কেন? তো বলছেন যে ভগবানের কেমন লীলা, কেমন ভগবানের লীলা। আমি সারাদিন কৃষ্ণ নাম করি, সবসময় মালা জপ করে যাচ্ছি, আর ওই ছেলেটা কৃষ্ণ নাম তো দূরের কথা, ভগবানের নাম তো দূরের কথা, সারাদিন ডিস্কোতে বিভিন্ন জায়গায় নোংরামো করে বেড়ায়। ও হোঁচট খেলো, এক ব্যাগ টাকা পেল, আর আমি রাস্তা দিয়ে হাঁটছি, আমার পায়ে কাটা ফুটলো। তো গুরুদেবকে জিজ্ঞাসা হচ্ছে, এটা কেন? গুরুদেব বলছে, দেখো তোমাকে একটা কথা বলি। বলুন। বলছে, ওই ছেলেটার পূর্বজন্মের এত সুকৃতি রয়েছে, এত সুকৃতি রয়েছে, কিন্তু ওর প্রাপ্তিযোগটা ছিল রাজ ঐশ্বর্য, মানে একদম রাজার মতন সম্পত্তি পাওয়ার কথা। কিন্তু এই জন্মে সে এত কুকর্ম করে যাচ্ছে, সেই কুকর্মের প্রভাবে সে মাত্র ওই এক ব্যাগ টাকা পেয়েছে। ওর যা সম্পত্তি পাওয়ার কথা, ও 7 পুরুষ বসে খেলেও শেষ হবে না। 7 পুরুষ বসে খেলেও শেষ হবে না, কিন্তু ওর এই কর্মপ্রভাবে ওকে শেষ হয়ে গেছে। বলছে, তাহলে আমার কি দোষ? বলছে, তুমি পূর্বজন্মে এত পাপ করেছো, এত পাপ করে রেখেছো, তোমার আজকে মৃত্যুযোগ ছিল। যেহেতু তুমি সবসময় নাম আশ্রয় করে রয়েছো, এই জন্য তোমার ওই পায়ে আঙুলের মধ্যে কাঁটা ফুটেছে। ভয়ঙ্কর কিছু হতো, কিন্তু নামকে আশ্রয় করে রয়েছো, নাম তোমাকে এই রক্ষা করেছে।